হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল extra24। তো বন্ধুরা, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার বঙ্গে SIR অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে দিলেন আজকেই। দিল্লির বিজ্ঞান হাউস থেকে ইতিমধ্যেই তিনি বিরাট বড় ঘোষণা করেছেন, অর্থাৎ শুরু হতে চলেছে SIR প্রক্রিয়া, ভোটার সংশোধনী তালিকা প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী জানিয়েছেন, SIR কাদের নাম বাদ যাবে, কাদের যাবে না, 2003 সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি করণীয়, কী ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে, প্রয়োজন রয়েছে অবশ্যই বিস্তারিত তিনি খুঁটিনাটি তথ্য জানিয়েছেন প্রেস কনফারেন্স করে। তাই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা কি মনে করেন বন্ধুরা, যে বঙ্গে SIR হওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানান কমেন্ট সেকশানে। তো দীর্ঘায়িত করব না, অবশেষে আমরা চলে আসব মূল ভিডিওতে। কি বলেছেন জ্ঞানেশ কুমার SIR সম্বন্ধে, কবে থেকে শুরু হচ্ছে, বিস্তারিত আরও তথ্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ অতি প্রয়োজনীয় একটি ভিডিও, সবারই কিন্তু কাজে লাগবে। দেখুন বন্ধুরা, হেডলাইন্সে বলা হয়েছে ভোটার রোল রিভিশন, বঙ্গে শুরু হতে চলেছে SIR। 2003 সালের ভোটার তালিকায় নাম নেই, জেনে নিন কী করবেন এবং কি জানিয়েছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য। সোমবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশনার। দেখুন কি বলা হয়েছে। নয়াদিল্লি থেকে খবরটি প্রকাশিত হয়েছে। 2003 সালের ভোটার তালিকায় নাম নেই, SIR প্রক্রিয়ায় কি নাম বাদ যাবে, নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হলে কি করতে হবে, দেখাতে হবে কোন নথি। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর দেখুন কি বলা হয়েছে। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে SIR তথা বিশেষ নিবিড় সংশোধনী। দ্বিতীয় পর্বে 9টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। বিহার নির্বাচনের আগে SIR প্রক্রিয়ায় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে জীবিত ভোটারদের নাম মৃত বলে তালিকা থেকে বাদ পড়েছে। এমত অবস্থায় ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্ক কাজ করছে। বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন, যদি 2003 সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কী। দেখুন কি বলা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে ভোটার তালিকায় নাম মেলানোর বিষয়ে বিশদে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, 27 অক্টোবর রাত 12টার পরে ভোটার তালিকা ফ্রিজ করা হবে। যে 12 রাজ্যে SIR হবে সেখানে সব ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন BLOরা এবং এই ফর্মে বর্তমান ভোটার তালিকার সব তথ্য থাকবে। এবং জ্ঞানেশ কুমার বলেছেন, যেসব ভোটারের বাবা অথবা মায়ের নাম 2003 সালের ভোটার তালিকায় রয়েছে তাদেরকে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে BLOরা বর্তমান ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বিতরণ করার শুরুর পর কি করবেন দেখুন। সকলেই 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপর দেখুন, তিনি আরও বলেন, যদি ভোটারদের নাম 2003 সালের তালিকায় না থাকে তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে 2003 সালের তালিকায়। যদি তাদের বাবা মায়ের নাম অথবা অন্য অভিভাবকের নাম 2003 সালের তালিকা থাকে সেক্ষেত্রেও তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না বলে জানানো হয়েছে। যদি কোনো ভোটার নিজের কোনো অভিভাবকের নামের সঙ্গে নিজের নাম মেলাতে না পারেন সেক্ষেত্রে তাকে কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে এবং নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য। অর্থাৎ এই কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি 2003 সালের ভোটার তালিকায় আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু যে বিশেষ নির্ধারিত যে নথি দেওয়া হয়েছে সেই নথি, উল্লেখিত নথি আপনাকে জমা দিতে হবে এবং আপনাকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য অবশ্যই সেটি প্রয়োজনীয়, এমনটা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। তারপর দেখুন, তিনি বলেছেন যে 2002 থেকে 2004 সাল পর্যন্ত SIR ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইট voters.esi.government.in এ গিয়ে আপনি দেখতে পারবেন। প্রয়োজনে ভোটাররা নিজেরাই তাদের নাম
ম্যাচ করাতে পারবেন। অর্থাৎ স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, যদি 2003 সালে আপনার যদি নাম না থাকে, তাহলে আপনার বাবা অথবা আপনার পরিবারের কারো একজনের নাম থাকলে কিন্তু আপনি বৈধ ভোটার হিসেবে পরিচয় পাবেন। এবং বিএলওরা ইতিমধ্যেই কিন্তু কার্য প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে চলেছে, অর্থাৎ মঙ্গলবার থেকে এই প্রসেস বা প্রক্রিয়া ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন জ্ঞানেশ কুমার। তো আপনাদের যদি এই বিষয়ে এসআইআর সম্বন্ধে কোনো কিছু জানার বিষয়ে অবশ্যই কিছু জানেন, অবশ্যই কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই নির্ধারিত সময়ে কমেন্ট করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।